আমাদের যে ব্রেনটা, এটা কি কোনো কোম্পানি বানাইছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, যে যে জিনিসটা বানায় তার কাছে ওই জিনিসটার চাবি থাকে না? তাইলে ব্রেনটা চাবি দিয়া যদি আমরা ভালো করতে চাই, কার সাথে কানেকশন করতে হবে? আচ্ছা, আল্লাহর সাথে চিঠি লেখার একটা বুদ্ধি আছে। যে ভাই কি করেন, চিঠি লিখবেন? হ্যাঁ, দৈনিক 5 বার একসাথে চিঠি লিখতে পারো, সেটা হচ্ছে নামাজ। কি বলো? নামাজ। এই নামাজ যদি আমরা পড়ি, তাইলে আল্লাহর সাথে চিঠি লিখলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আচ্ছা, ছোটবেলায় ধরো যে তোমার আব্বা আম্মা তোমাকে আদর করে, বড় হইলেও করে, ঠিক না? তোমার আব্বা আম্মা তোমাকে যতটা আদর করে, আল্লাহ কিন্তু আমাদেরকে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর করে। কিন্তু একটা শর্ত আছে, সেটা কি জানো? আচ্ছা, আমরা যারা এখানে একটু বড় আছি তাদের কাছ থেকে তোমরা শুনো, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে যদি আমাদেরকে জানিয়ে একটা কাজ করে, আমরা বড়রা কি খুশি হই নাকি কষ্ট পাই? এই বড়রা বলি না কেন, খুশি না কষ্ট? খুশি। এবার চিন্তা করেন তো, আল্লাহকে জানিয়ে যদি আমি একটা কাজ করে, আল্লাহ খুশি হবে নাকি কষ্ট পাবে? আল্লাহ তো কষ্ট বলে কিছু নাই, খুশি নেই। কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছি, আল্লাহ তখন হচ্ছে বান্দার উপরে রহমতটা কি বাড়াবে না কমাবে? বাড়াবে। এবার আমাকে একটা জিনিস বলো, এই ছোট্ট যারা আছো, ব্রেইনের চাবি যদি আমি স্টার্ট করতে চাই, কার সাথে কানেকশন? আর আল্লাহর সাথে কানেকশনের জন্য 5 বার চিঠি লেখার যে নিয়ম, সেটার নাম কি? নামাজ। তাহলে প্রত্যেক দিন যদি 5 বার আল্লাহর সাথে কানেক্টেড হয়ে নামাজ পড়ো, তাহলে দৈনিক 5 বার চিঠি লেখা হইলো না? দৈনিক 5 বার কি হলো? চিঠি লিখলে কানেকশনটা বাড়ে। কিরকম বলি, একজনকে এমনিতে দাওয়াত দিলা, ভালো, কিন্তু কার্ড দিয়ে সুন্দর করে একটু যদি দাও, খুশি হয় না? তোমাকে মনে করো চিফ গেস্ট বানাইছে এক জায়গায়, কার্ড দিল, তুমি একটা জন্মদিনের একটা কার্ড পাইছো, খুশি লাগে না? তাইলে এরকম আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি, তখন আল্লাহ খুশি হয় নাকি কষ্ট পায়? খুশি হয়। আচ্ছা বলো তো, আল্লাহকে যখন আমরা নামাজে ডাকি, তখন আমরা সেজদা দেই না? সেজদা, যখন আমরা সেজদা দেই, তখন আমাদের শরীরের নাকটা কোথায় লাগে? মাটিতে। কপালটা কোথায় লাগে? আচ্ছা বলো তো, নাক আছে না? নাক, এই নাকে হাত দাও। একটা জিনিস বলি, হাসি যখন আসে, তখন নাকে হাত দিলে কিন্তু হাসিটা ওই সময় অফ হয়ে যায়, দেখছেন? কারণ হচ্ছে যে এটার সাথে অলফেক্টরি বলে একটা নার্ভ আছে, সেটা কানেকশন ব্রেইনে। হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ বলি না? বিজ্ঞানীরা দেখছে, হাসি দিলে শরীরের ভাইরাস যেগুলো শরীরের জন্য খারাপ, সেগুলো বের হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ বলি। কত অসাধারণ! তার মানে হাসি, এই প্রক্রিয়াটা শরীরের জন্য ভালো। ইন্টারেস্টিং জিনিস। নাক যেটা, এইটাকে বলে মর্যাদার প্রতীক। কিসের প্রতীক? মর্যাদা। আর কপাল, কয় না ওর কপাল ভালো, এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায়, তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন 5 বার আল্লাহর কাছে সেজদা দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মর্যাদাও বাড়বে, সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে। তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে, সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে? কয়বার? আচ্ছা, নামাজ যখন আমরা পড়ি, তখন আল্লাহর শুকরিয়া আদায় করি কি করি না? শুকরিয়া আদায় করি। আচ্ছা, এবার অনেকে বলবে যে ভাই, যে নামাজ পড়তেছি দৈনিক, কিন্তু ব্রেইন বাড়তেছে না, অনেকে বলে না? এই আচ্ছা, ব্রেইনের ক্যাপাসিটি, মানে ব্রেইনটা ঠিকভাবে কাজ করে না, এইরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে? আচ্ছা, ভেরি ফাইন। ব্রেইনটা মনে হচ্ছে একটু কাজ করে কম না? আচ্ছা, এদের ব্রেইনটা বাড়াই দিতে হবে, এখন ব্যবস্থা করতেছি। ব্রেইনটা কিভাবে বাড়ায় শোনো, তোমাদের একটা বুদ্ধি শিখাই, তাহলে তোমার ব্রেইনটা বাড়বে। কিরকম সেটা বলি। এই ছোট্ট বাচ্চাদের দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে, আগেছে না? এটা এর আগেও বলছে, আরেকবার একটু খেয়াল করাই দেই। আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে, ইউএস একাডেমি অফ অপথ্যালমোলজি, ওরা একটা রিপোর্ট দিয়েছে 2050 সাল, মানে এটা 2025, আর 25 বছর পর এইখানে যদি 500 জন স্টুডেন্ট থাকে, পাশাপাশি 2 জনের 1 জনের চোখে চশমা থাকবে। তার মানে 50%-এর চোখে চশমা। আমরা যারা একটু সিনিয়র, এদের চোখে চশমা তুলনামূলক কম। দেখেন, তুলনামূলক, যে আপনি পার্সেন্টেজটা দেখেন, কারণটা কি সেটা বলি। এবং আমরা যখন ওই বয়সে ছিলাম, চশমা আরো কম ছিল। এটা কেন হইলো সেটা বলি। ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি, এটার চোখের এই যে দেখার জন্য একটা পেশি আছে, তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে। তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও, তাহলে তোমার প্রত্যেক দিন সূর্যের আলোতে 30 মিনিট থেকে 45 মিনিট থাকতে হবে। তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা, সেটা ঠিক থাকবে। তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা, প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা? দেখছেন কত স্ট্রং? 30 থেকে
45 মিনিট। আচ্ছা, যে জায়গায় ছিলাম, ব্রেইনের পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি, শোনেন। এই ব্রেইনের পাওয়ার কিভাবে বাড়বে, প্রত্যেকে আজকে থেকে এটা বলবা। বলতেছে, এই শোনো আগে, রাব্বি জিদিনি ইলমা, বলো তো। যে কোনো জিনিস করার আগে বলবা রাব্বি জিদিনি ইলমা, বলো। মানেটা কি জানো? আল্লাহর কাছে বলতেছো, আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও, আমার জ্ঞান বাড়ায় দাও, আমার জ্ঞান বাড়ায় দাও। আল্লাহর কাছে যখন তুমি চাবা, তুমি তোমার আব্বা আম্মার কাছে 100 টাকা 500 টাকা চাইলে যদি মনে করে দরকার, দিবে না তোমাকে? দিবে। দেখো, কিন্তু এই শোনো, কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা, আন্দাজে টাকা নষ্ট করবা, তাহলে কি দিবে? শোনো, খুব ইম্পর্টেন্ট। তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ, সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো, আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে? তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না? তাহলে বলো তো, যারা ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও, আল্লাহকে কি করবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে? কোন কাজে? আচ্ছা, তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও, আল্লাহকে যখন বললা রাব্বি জিদিনি ইলমা, তার সাথে সাথে মনে মনে কি বলবা? যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। মুখে মুখে বলো তো, আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। আমি ভালো কাজ করতে চাই, এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও। আমি ভালো কাজ করতে চাই, আমার ব্রেন বাড়ায় দাও। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাব্বি জিদিনি ইলমা, রাব্বি জিদিনি ইলমা, রাব্বি জিদিনি ইলমা, এটা বলবা। প্রত্যেকে ওয়াদা করতেছো? হাত উঁচু করো তো, কি বলবা বলো তো? ভেরি নাইস, রাব্বি রাব্বি, ভেরি নাইস। শোনো, জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ? আচ্ছা, তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে? আচ্ছা, ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায়? আচ্ছা, বন্ধু অন্যকে হেল্প করা, এটা ভালো কাজ না খারাপ? এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে? আচ্ছা, তুমি মনে করো 500 টাকা নিছো, নেওয়ার পরে বই কিনে আনছো, পড়তেছো, তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমাই দিবে? তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতেছো, আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে? বাড়াবে। শোনো, তোমাদের মনে মধ্যে একটা বুদ্ধি আসতেছে না, যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক, তারপর খারাপ কাজ করব না, এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে দেও। আচ্ছা শোনো, তুমি কি করবা না করবা এটা আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে। এই দাঁড়ান, এই যে খোঁচার মতো শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করি, প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে, আমি যত ভালো কাজ করব আমার ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো। তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো। আর 2 নাম্বার কি জানো, খুব ইম্পর্টেন্ট, যেটা করলে তোমার ব্রেইন বাড়বে, কি সেটা বলি। তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেইন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে। বললো তো, সত্যি বললে ব্রেইনের পাওয়ার বাড়বে না কমবে? যত বেশি সত্য বলবো ব্রেইনের পাওয়ার বাড়বে না কমবে? আর যদি মিথ্যা বলি, তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই মা বাবাকে যদি সম্মান করো, এই যে আছে না তোমরা ছোট মানুষ, মা বাবাকে যদি সম্মান করো, তাহলে তোমার ব্রেইনের যে আছে না এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায়। এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে? তাহলে বলো তো, মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি, ব্রেইনের যে পাওয়ার, এটা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বলো তো, এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান? মা বাবার কথা মতো চলবো কিনা? সত্যি কথা বলবো না মিথ্যা? নামাজ দৈনিক পড়বো কিনা? পড়বো। আচ্ছা, এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ? আচ্ছা, এবার একটা গাছের ঘটনা বলি, এই শেষের দিকে চলে আসছি, কয়েক মিনিট। চীন দেশের নাম শুনছো তোমরা? চীন। আচ্ছা, চীনের নাম শুনছো তোমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, জানি না এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে হইলেও যাও। এই চীনে একটা গাছ আছে, গাছ, সেই গাছের যে বীজটা সেখানে যখন বপন করা হয়, পানি দিলা, পানি দেওয়ার পরে 3 মাস 6 মাস 1 বছর গেল, কোনো কিছু দেখা যায় না। 2 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 3 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 4 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 5 বছর গেল, কিচ্ছু দেখা যায় না। 6ষ্ঠ বছরের দিকে 3 মাসের মধ্যে 70 ফিট লম্বা একটা বিশাল গাছ, ওই যেটা কিছুই যাচ্ছিল না, মাত্র 3 মাসের মধ্যেই 70 ফিট লম্বা উঁচা একটা গাছে পরিণত হয়ে গেল। এখন অনেকের মাথায় প্রশ্ন যে এটা কি কারণে হইল?
ওই যে গাছটা যে বীজটা দিছিল, প্রথম দিনে হয় নাই, 1 বছরে হয় নাই, 2 বছরে, 3 বছরে, 4 বছরে। কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয়, এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে। কিরকম এক্সাম্পল দিচ্ছে, এই যে গাছের এক্সাম্পলটা বুঝছো না, যে তাড়াতাড়ি এই যে কোনো গাছ কি এরকম আছে একবারে 70 ফিট হঠাৎ করে হয়, ওই গাছটা হবে যেটা যত দেরিতে।